নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটি নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এলাম। আজকে যে বিষয়ে রিডিং করব সেটা হলো সিঙ্গলসদের জন্য। এটা আপনাদেরই মধ্যে কেউ সাজেস্ট করেছিলেন, তাছাড়া আমারও মাথায় ছিল, যেহেতু এই চ্যানেলে এখনও পর্যন্ত সিঙ্গলসদের জন্য ডেডিকেটেড কোনো রিডিং আনা হয়নি। তো আজকে যে বিষয়টা রিডিং করব সেটা হলো যারা সিঙ্গল আছেন, কোনো রিলেশনশিপে অ্যাজ সাচ নেই, তাদের আগামী 6 মাসে কোনো রিলেশনশিপ বা কোনো স্পেসিফিক মানুষের তাদের জীবনে আসার পসিবিলিটি আছে কি না দেখব। তো রিডিংটা যেভাবে করব, যে ফার্স্ট আপনাদের টিল নাও যে জার্নিটা সেটা দেখব, তারপরে আগামী 6 মাসের এনার্জি কীরকম চেঞ্জ হচ্ছে সেটা দেখব, বা কোনো মানুষ আপনাদের জীবনে আসছেন কি না, বা কী গাইডেন্স, সমস্ত কিছু দেখব। তো এটা একটা পিকা পাইল রিডিং। পাইল 1 আর পাইল 2তে দুটো কাপল বার্ডের ছবি আছে, একটায় পায়রা আর আরেকটাতে কোনো বিদেশের কোনো পাখি। দুটো ছবি আমাকে খুব কানেক্ট করেছে, তাই এই দুটো রেখেছি। আপনাদের যেটা ইনটুইটিভলি কানেক্ট করে তো সেটা চুজ করে নেবেন এবং রিডিংটা দেখে নেবেন। তো আজকে রিডিংটা শুরু করার আগে আমি এই ভিডিওতে আপনাদেরই করা কয়েকটি প্রশ্নের উত্তর দিতে চাই। লাস্ট কিছুদিন ধরে কমেন্ট সেকশানে আমি দেখছিলাম কিছু মানুষের কিছু কনফিউশন থাকছে যে এই যে জেনারেল রিডিংগুলো ট্যারোতে আসে, সেগুলো তাদের লাইফের সিচুয়েশানের সাথে আদৌ কতটা রেজোনেট করছে। অনেকে দেখছি প্রশ্ন করছেন যে এই রকম আমার সিচুয়েশান, তো আপনার এই রিডিংটা কি আমার এই সিচুয়েশানের সাথে রেজোনেট করছে, বা এই এনার্জিটা কি আমার, এই ধরনের প্রশ্ন আমি দেখতে পাচ্ছি। তো এই কনফিউশনটা দূর করতে হলে একটা জিনিস ক্লিয়ার থাকা প্রয়োজন, যে ট্যারো কাজ কিভাবে করে। দেখুন, ট্যারো তো এনার্জেটিক্যালি কাজ করে, আর আপনি যে পাইলটা চুজ করছেন সেটা আপনি ছাড়াও আরও অনেকে চুজ করছেন। টাইমলেস রিডিংয়ের ক্ষেত্রে যারা ফিউচারেও এই রিডিংটা দেখবেন তাদের জন্য কিন্তু তাদের এনার্জিটাও কিন্তু ওখানে স্টোর থাকে, তাই প্রত্যেকের জন্য মেসেজ থাকে। আপনার যে সাবকনসিয়াস মাইন্ড যতটা আপনাকে বলছে নিতে, যতটা আপনার সাথে রেজোনেট করছে, আপনার সিচুয়েশনের সাথে রেজোনেট করছে, ততটাই আপনি নিন। কোনো কথা নিয়ে যদি আপনার কনফিউশন থাকে যে না এই জিনিসটা আমার জন্য নয়, তাহলে সেটা হয়তো আপনার জন্য নয়। কারণ এখানে না এনার্জি ক্লেমের একটা ব্যাপার থাকে, যে এনার্জিটা আসে সেটা তো আমি এখানে ডেলিভার করি। আপনি যদি সেটা মন থেকে বিশ্বাস করে ক্লেম করেন, তবেই কিন্তু আপনার জীবনে সেটা ইমপ্লিমেন্ট হবে। আর স্পেসিফিক কোনো কোয়েশ্চেনের জন্য আপনাকে পার্সোনাল রিডিংয়ে যেতে হতে পারে, সেক্ষেত্রে আমি কোনো রিডিং হয়ে যাওয়ার পর সেই প্রশ্নটার উত্তর তো ওইভাবে বলতে পারি না। তবে হ্যাঁ, কিছু প্রশ্নের উত্তর এখানে আমি অ্যাড্রেস করতে চাই। যেমন একজন লিখেছিলেন যে আমি বোধহয় সেই রিডিংয়ে চ্যানেল করেছিলাম যে যাদের ক্যারিয়ারের দিক থেকে তাদের একটা ভালো সময় আসছে এবং তারা অনেক মানুষকে সাপোর্ট করবেন ফিউচারে। তো তিনি লিখেছিলেন আমি তো স্টুডেন্ট, আমি কি করে অন্যকে সাপোর্ট করব। ট্রু। তো তার জন্য তো নিয়ার ফিউচারে ওই জিনিসটা হওয়ার পসিবিলিটি কম, সেটা তার মনে হচ্ছে। তার মানে অবশ্যই অন্য যে ক্যারিয়ারের মেসেজগুলো রয়েছে সেগুলো তার জন্য। তো এইভাবে কোনটা নিজের জন্য সেটা দেখবেন আপনাদের অন্তর্মন, আপনাদের যে সাবকনসিয়াস মাইন্ড সেটাই গাইড করে দেবে। আর যে পজিটিভ এনার্জিটা এখানে দেওয়া হয় না, সেটাকে ভেতর থেকে বিশ্বাস করে যদি ক্লেম করেন, তাহলে কিন্তু সেটা আপনাদের জীবনে ইমপ্লিমেন্টেড হবে। আর একজনের প্রশ্ন ছিল গাইডেন্স নিয়ে, যে পাইল 1 এবং পাইল 2তে দুটো রিডিং করা হয়েছে। পাইল 1-এর রিডিংয়ে অনেকটা গাইডেন্স দেওয়া হয়েছে, হয়তো পাইল 2তে অতটা গাইডেন্স আসেনি। তো দেখুন, এখানে যেমন এনার্জির চ্যানেল হয় আমি সেরকম বলি, আমি তো একটা মিডিয়েটার। গাইডেন্স আসার মানে কিন্তু আপনাকে সেগুলো জীবনে ফলো করতে হবে, তাহলেই আপনার জীবনে ওটা ইমপ্লিমেন্টেড হবে। আর এমনিও ট্যারো যতটা স্ট্রং প্রেডিকশন টুল, ততটাই স্ট্রং গাইডেন্স টুল, এবং ততটাই স্ট্রং মেডিটেশন এবং হিলিং টুল। তো গাইডেন্স যদি আমরা ট্যারো থেকে যে গাইডেন্সগুলো পাই নিজের জীবনে ফলো করি না, তবে কিন্তু এই যে গোলগুলোর কথা বলা হয় সেগুলো সত্যি অ্যাচিভড হয়।
এই যে কথাগুলো আমি এখানে বলছি, এগুলো প্রত্যেকটা আমি এক্সপেরিমেন্টালি নিজের লাইফে করে তারপরেই বলছি। কারণ ট্যারো প্র্যাকটিস করার আগে অনেকটা টাইম নিজের সঙ্গে দিতে হয়। শুধু ট্যারো শিখে নিলাম, একটা নলেজ গেইন করে নিলাম, তারপরেই আমি মানুষের জন্য রিডিং করতে পারি না। আমাকে নিজের কার্ডের সাথে কানেক্টেড হতে হয়। আমি আমার নিজের লাইফে অনেক পরীক্ষা করেছি। যখন সেলফ রিডিং করতাম তখন এক এক সময় আসতো যে জাস্ট কোনো স্প্রেড করলাম কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে, তো ওই যে এনার্জিটা এলো না, ওটা কোনো ওয়ার্ডসে হয়তো তখন কনভার্টই হয়নি, জাস্ট এনার্জিটার জন্য আমার চোখে জল চলে এলো। তো ওই এনার্জিটাই আমি কিন্তু নিই এবং এখানে সেটা আমি ওয়ার্ডসে বলি। তো আপনাদেরও এইভাবেই একটু বুঝতে হবে। প্রত্যেকেই যারা যে পাইলে রিডিং দেখছেন, কিছু না কিছু মেসেজ তাদের জন্য থাকে, আর পজিটিভ যেটা থাকে সেটাকে ক্লেম করুন, বিশ্বাস করে ক্লেম করুন। আর যদি কিছু গাইডেন্স থাকে, সেই গাইডেন্সটা যদি জীবনে ইমপ্লিমেন্ট করেন তো সেটা কিন্তু বেটার রেজাল্টই আপনাকে দেবে। গাইডেন্স একটা অত্যন্ত স্ট্রং ব্যাপার ট্যারোতে। তো এই চ্যানেলে যা রিডিং আসবে সবসময় আমি ট্যারো থেকে কিছু গাইডেন্স আপনাদের ডেলিভার করার চেষ্টা করব। তো এই কয়েকটা কনফিউশনই আমার সামনে এলো, আমি ক্লিয়ার করার চেষ্টা করলাম। তো চলুন শুরু করা যাক আজকের রিডিং। নমস্কার বন্ধুরা, যদি আপনারা পাইল 1 চুজ করে থাকেন, অর্থাৎ এই যে একটা বিউটিফুল এই যে পায়রা, কাপল পায়রার যে ছবিটা আসছে, এটা যদি সিলেক্ট করে থাকেন তাহলে দেখব আপনাদের এই যে এখন সিঙ্গল লাইফ, প্রথমে দেখব যে পাস্ট এবং প্রেজেন্টে কি এনার্জি চলছে, তারপরে দেখব যে আগামী 6 মাসে কি আসছে। ওকে, তো এখানে কার্ড এসেছে প্রথমে 7 অফ কাপস, দেন এখানে এসেছে 6 অফ ওয়ান্ডস, এখানে এসেছে 10 অফ সোর্ডস। তো আপনাদের রিলেশনশিপে খুব ভালো এক্সপিরিয়েন্স আমি দেখতে পাচ্ছি না। পাস্টে আমি দেখছি খুব কনফিউজড ছিলেন, আপনাদের একের বেশি হয়তো মানুষ আপনাদের সামনে এসেছিল রিলেশনশিপের অফার নিয়ে, কিন্তু তাদের ইন্টেনশন না খুব পিওর ছিল না। রিলেশনশিপে অনেক ধাক্কা খেয়েছেন, মাঝখানে মনে হয়েছিল যে হয়তো এই সম্পর্কটা ঠিক, কিন্তু আলটিমেটলি আপনাদের এই ডিসিশনটা রং প্রুভ হয়েছে। অর্থাৎ যে মানুষটাকে নিয়ে আপনি স্বপ্ন দেখেছিলেন সেই মানুষটা হয়তো আপনার জীবন থেকে চলে গেছেন এবং এখন আপনি কমপ্লিট সিঙ্গল। অনেক পেন দেখেছেন, একটা কিছু অলরেডি খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে সম্পর্ক। আমি দেখতে পাচ্ছি আপনারা এই প্রেজেন্ট সিচুয়েশানে এই পেনটার মধ্যে দিয়ে অলরেডি গেছেন, এখনও কাজ করছেন, আর অবশ্যই চাইছেন যে নতুন কেউ জীবনে আসুক। আর এই যে একটা কনফিউশন, এই যে একটা নেগেটিভিটি এক্সপিরিয়েন্স করেছেন সেটা চলে যাক। আপনারা ভিক্টরি চান, রিলেশনশিপে ভিক্টরি চান, একটা সাপোর্ট চান। আপনি অবশ্যই এমন কিছু মানুষকে দেখেছেন যাদের ইন্টেনশন কিন্তু পিওর না রিলেশনশিপের দিক থেকে, আমি দেখতে পাচ্ছি। তো দেখছি যে আগামী 6 মাসে আপনাদের কি পরিবর্তন আসছে সম্পর্কের দিক থেকে, অর্থাৎ রিলেশনশিপে আপনি নতুন কাউকে পাবেন কি না সেটাই দেখব। তো এখানে কার্ড এসেছে কিং অফ পেন্টাকলস, প্রথম কার্ড, দেন এসেছে 2 অফ পেন্টাকলস, অ্যান্ড দেন এসেছে এস অফ পেন্টাকলস। এখানে এসেছে নাম্বার 9 দ্য হারমিট।
তো বন্ধুরা, এখানে যে মেসেজটা আসছে, প্রথম কথা বলি, সেটা হচ্ছে আপনারা না পাস্টে বেশ কিছু রং চয়েসও করেছিলেন, তো তার জন্য অনেকটা সাফার করেছেন। ফার্স্ট যে জিনিসটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে যে নিজের ওপর ওয়ার্ক করতে হবে, এবং এই যে সাফারিংয়ের এনার্জিটা যেটা এখন আপনাদের মধ্যে রয়ে যাচ্ছে, যন্ত্রণার এনার্জিটা, সেখান থেকে উঠতে হবে। আপনি নিজেকে স্টেবল করুন, নিজের ফাইন্যান্স, নিজের ক্যারিয়ার, নিজের বিউটি সব কিছুর উপর কাজ করুন। পোটেনশিয়াল পার্টনার আপনার জন্য যাকে ইউনিভার্স সিলেক্ট করেছে তিনি কিন্তু আপনার দিকে আসছেন, আমি দেখতে পাচ্ছি। এমন একজন মানুষ আগামী 6 মাসে আপনার জীবনে আসতে চলেছেন, যে মানুষটা আপনাকে সব দিক থেকে সাপোর্ট করবেন, ফাইন্যান্সিয়ালিও সাপোর্ট করবেন, তাই তিনি আপনার রেসপন্সিবিলিটি নিতেও রাজি হবেন। এই যে একটা একাকিত্ব সেটাকে কাটিয়ে উঠতেও উনি আপনাকে হেল্প করবেন। আপনার মধ্যে যে একটা কনফিউশন রয়েছে, একটা ওভারবার্ডেন ফিলিংস রয়েছে, সেই জিনিসটাকে উনি কিন্তু স্টেবিলিটির দিকে নিয়ে যাবেন। আপনার নিজের মধ্যে অনেক কনফিউশন দূর হবে, বাট তার সাথে একটা স্ট্রং মেসেজ যে কোডিপেন্ডেন্সি যেটা, সেটা কিন্তু আপনাকে কাটাতে হবে। এই মানুষটার উপরেও কিন্তু আপনি খুব বেশি যদি ডিপেন্ডেন্ট হয়ে পড়েন, তাহলে কিন্তু আবার জিনিসটা একাকিত্ব, এবং তারপরে এখানে একটা 8 অফ কাপসের এনার্জি আছে, অর্থাৎ আবার রিলেশনশিপ ব্রেক, এরকম একটা এনার্জি আসছে। তো সেই কারণেই আমি এখান থেকে যে ভাইবসটা পাচ্ছি সেটা হচ্ছে আপনাকে আগে নিজের উপর কাজ করতে হবে। নিজের এই যন্ত্রণাটা যেটা প্রেজেন্টে এসেছে, এই যে 10 অফ সোর্স, প্রচণ্ড একটা পেন, একটা কিছু শেষ হয়ে যাওয়ার যন্ত্রণা, যেখানে আপনি মনে তো করেছিলেন যে পাস্টে যে এই মানুষটাই আমার জন্য সব, এখানেই বুঝি আমার ভিক্টরি, এখানেই বুঝি আমার, মানে এর সাথেই আমি ভবিষ্যতে থাকতে চাই, এটা আপনি মনে করেছিলেন, কিন্তু আপনার সেই চিন্তাটা না কোথাও গিয়ে শেষ হয়ে গেছে, সেই আশাটা শেষ হয়ে গেছে। তো এখন আপনাকে নিজের উপর কাজ করতে হবে কিছুদিন, আগামী বেশ কিছুদিন আপনাকে কমপ্লিটলি নিজের উপর ফোকাস করতে বলা হচ্ছে। তাহলেই আপনার জীবনে একটা নতুন অফার কিন্তু রয়েছে, অবশ্যই নতুন অফার আসছে, ইউনিভার্স রেডি সেটা দিতে। তবে এখানে একটা স্ট্রং মেসেজ দেখুন, এখানে সবকটা কার্ডই প্রচুর পেন্টিকলস এসেছে, কাপসের এনার্জি কিন্তু আসেনি। তো পেন্টিকলসের এনার্জিটা আমাকে এটাই বলছে, আপনাকে নিজের ক্যারিয়ার, ফাইন্যান্স, নিজের ওয়ার্থ, সেলফ ওয়ার্থ, এটা কিন্তু বুঝতে হবে। ফার্স্ট যদি আপনি সেলফ ওয়ার্থটা না বোঝেন, খুব বেশি কোডিপেন্ডেন্ট হয়ে যান সামনের মানুষটার প্রতি, তাহলে কিন্তু রিলেশনশিপে সেই স্যাটিসফ্যাকশনটা পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ওকে, তো নিজের উপর কাজ করুন। আর আমি দেখছি আগামী 6 মাসে আপনি একটু নিজের উপর কাজ করতে বেশি আগ্রহীও হবেন। নিজেকে, নিজের ক্যারিয়ার, নিজের ফাইন্যান্স, নিজের পড়াশোনা, এইসব ব্যাপারে আপনি একটু মনোযোগী হবেন। নিজেকে রেসপন্সিবল করে তোলার এনার্জি খুব স্ট্রং এখানে। তবে তার সাথে আপনার জন্য একটা সুন্দর অফার ইউনিভার্স অ্যারেঞ্জ করছে। আর এই যে মানুষটা আপনার জীবনে আসছেন আগামী দিনে, তিনি কিন্তু অবশ্যই একটা অফার নিয়ে আসছেন, শুধুতে লাভ অফার তাই নয়, তিনিও আপনার যে ওয়ার্থটা বুঝবেন, আপনার ক্যারিয়ার, আপনার জীবনেও তিনি এগিয়ে যেতে অনেক হেল্প করবেন, আপনাকে এই হারমিট মোড থেকে তিনি বার করে আনবেন। কিন্তু সবার আগে আপনাকে নিজের ওপর কাজ করতে হবে, এই হচ্ছে আপনাদের মেসেজ। কিন্তু এবারে আমি একটু সাইকিক ট্যারো থেকেও দেখবো যে অ্যাডিশনাল কিছু মেসেজ আসে কিনা, অথবা আপনাদের জন্য কিছু গাইডেন্স আসে কিনা। একদমই, এখানে প্রথম কার্ডটা এসেছে নাম্বার 8 পাওয়ার, এবং তারপরের কার্ডটা এসেছে নাম্বার 5 ইমোশনাল লস, আর এখানেও এসেছে নাম্বার 5 অবস্টাকলস অ্যান্ড চ্যালেঞ্জেস। দেখুন এনার্জিটা কীভাবে ইন্টেন্সিফাই হচ্ছে, যে আপনার মধ্যে যে যন্ত্রণাটা এখনও রয়ে যাচ্ছে, এখানেও 10 অফ সোর্স, এখানেও ইমোশনাল লসের এনার্জি, কোথা থেকে না একটা প্রচণ্ড কষ্ট পেয়েছেন আপনি। তো আপনাকে ইউনিভার্স সাজেস্ট করছে যে এটার উপর ওয়ার্ক করতে হবে, যে জিনিসটা চলে গেছে সেটাকে যেতে দিতে হবে, আর যেটা আছে প্রেজেন্ট সিচুয়েশানে আপনার কাছে সেটার উপর গ্র্যাটিটিউড রাখুন, প্রে করুন, প্রার্থনা করুন, পজিটিভিটির মধ্যে থাকুন, নিজের উপর কাজ করুন, প্র্যাকটিক্যাল কথা।
আপনার জীবনে পোটেনশিয়াল পার্টনার আসবে ঠিক কথাই, কিন্তু তার জন্য ওয়েট করে বা কেউ একজন আসবে আমাকে তবে এই নেগেটিভিটি থেকে তুলবে, এই এক্সপেকটেশনটা রাখবেন না। নিজের পাওয়ারটা কিন্তু আপনাকে ক্লেম করতে বলা হচ্ছে। আপনার মধ্যে সেই স্ট্রেংথটা ইউনিভার্স অলরেডি দিচ্ছে এবং আগামী দিনে এটা আরও বাড়বে। এই পাওয়ারটাকে ক্লেম করুন, যেখানে আপনি নিজের মধ্যে লুকিয়ে থাকা যে স্ট্রেংথটা, এখন আপনার মনে হচ্ছে যে আমি খুব উইক, আমাকে কেউ একজন আসবে এবং আমার জীবনে এসে আমার লাইফটা বোধহয় অন্যরকম হবে, কিন্তু তা নয়। আপনি নিজেই নিজের লাইফটা চেঞ্জ করতে পারবেন। সেই জায়গাটা ইউনিভার্স আপনাকে সুযোগও দিচ্ছে, সেই দিকেও কিন্তু অনেক অফার আসছে আমি দেখতে পাচ্ছি। আপনি নিজের জন্য না কিছু করবেন বেসিক্যালি। এই যে একটা কষ্টের এনার্জি, হ্যাঁ, রং একটা চয়েস এবং সেই জায়গাটাতেই থাকার ইচ্ছা, এই জিনিসগুলো আপনার মধ্যে খুব বেশি ছিল, যে বুঝতে পারছেন যে এই মানুষটা আমার জন্য ঠিক নয়, কিন্তু তাও হয়তো সেখানে স্টিক করে থেকেছেন। তো এই জায়গাগুলো থেকে ইউনিভার্স আপনাকে বের করে আনতে চাইছে। আপনার জন্য পোটেনশিয়াল পার্টনার কিন্তু অবশ্যই আছে, আমি এখানে দেখতে পাচ্ছি, কিন্তু সবার আগে আপনাকে নিজের ওপর কাজ করতে হবে, নিজের ওয়ার্থটা নিজেকে বুঝতে হবে। তবেই কিন্তু এই যে মানুষটা যিনি আপনাকে বুঝবেন, আপনাকে সেই মূল্যটা দেবেন, আপনার রেসপন্সিবিলিটি যিনি নেবেন, তিনি কিন্তু আপনার জীবনে আসবেন। ওকে, তো নিজের উপর কাজ করুন, নিজের ক্যারিয়ার, ফাইন্যান্স, সেলফ লাভ এর উপর কাজ করুন, এটাই আপনাদের জন্য গাইডেন্স। আর চিন্তা করবেন না, আপনার পোটেনশিয়াল পার্টনার কিন্তু এসে যাবে, তবে নেক্সট কিছুদিন, নেক্সট 6 মাস নিজের ওপর কাজ করাটাই বেটার। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। দেখা হচ্ছে পরের রিডিং পাইল 2-তে। নমস্কার বন্ধুরা, আপনারা যদি পাইল 2 চুজ করে থাকেন, অর্থাৎ এখানে যে বিউটিফুল কাপল বার্ডটা আসছে ওই ছবিটা যদি চুজ করে থাকেন, তাহলে দেখবো যে যারা সিঙ্গেল রয়েছেন, রিলেশনশিপে এখন নেই, তাদের এখনো পর্যন্ত সিচুয়েশন কীরকম, তারপরে দেখবো আগামী 6 মাসে কী আসছে এবং গাইডেন্স। ফার্স্ট কার্ডটা এসেছে 4 অফ সোর্ডস, দেন এসেছে নাম্বার 20 জাজমেন্ট, দেন এসেছে 9 অফ কাপস। তো আপনাদের প্রেজেন্ট এনার্জি তো ভীষণ ভালো আমি দেখতে পাচ্ছি। আপনারা পাস্টে অলরেডি কিছু একটা সাফার করেছিলেন, সেটা রিলেশনশিপ ব্রেকআপই হোক অথবা পার্সোনাল লাইফের যে কোনো সমস্যা হতে পারে, সেটা থেকে অলরেডি না নিজেকে তুলেছেন, প্রেয়ার্স করেছেন, হিলিং করেছেন, যাই করুন না কেন ইউনিভার্সের সাপোর্ট আপনারা অলরেডি পেয়েছেন, অনেকটা কাজ নিজের উপর করেছেন, তাই আপনাদের জন্য জাজমেন্ট টাইম কিন্তু এসে গেছে। ইউনিভার্স আপনাদের এই জাজমেন্ট দেওয়ার জন্য রেডি। আপনাদের একটা রিবার্থ হয়েছে বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি। আর প্রেজেন্ট মোমেন্টে না আপনারা এমন একটা জায়গায় রয়েছেন যেখানে আপনাদের সমস্ত ইচ্ছা পূর্ণ করার জন্য ইউনিভার্স রেডি। যা যা মনে ইচ্ছা আছে সমস্ত কিছু পূর্ণ হবে। আপনারা আপনাদের নিজের পার্সোনাল লাইফেও প্রচণ্ড একটা সেলফ লাভের এনার্জিতে রয়েছেন। যেটা করছেন, নিজের কাজের ক্ষেত্রেও যা করছেন সেখানে স্যাটিসফ্যাকশন পাচ্ছেন, ফাইন্যান্সিয়াল সিকিউরিটিও আসছে আস্তে আস্তে। সমস্ত দিক থেকে একটা ভালো সময় আপনারা দেখছেন। আর অ্যাজ সাচ আমি এখানে দেখছি আপনারা কারোর জন্য খুব বেশি ওয়েট করছেন তা নয়। রিডিং দেখছেন ঠিক কথা অবশ্যই, কিন্তু সেই রকমভাবে কারোর জন্য ওয়েট করা বা কারোর জন্য অবসেশন এরকম কোনো এনার্জি এখানে আসছে না। অনেক বেশি একটা স্টেবল এনার্জি আপনাদের। কমপ্লিট একটা রিবার্থের মধ্যে আপনারা অলরেডি গেছেন।
সম্পর্কের দিক থেকে বা ক্যারিয়ারের দিক থেকে কোনো পেইন কিন্তু অলরেডি ছিল। এরম নয় যে সবসময় আপনাদের জীবনটা ভালো চলেছে, তা নয়, ছিল, কিন্তু সেখান থেকে না আপনারা খুব সাহসিকতার সঙ্গে সেই জায়গাটা অলরেডি ওভারকাম করেছেন। প্রার্থনা, হিলিং সমস্ত কিছু করেছেন, খুব সুন্দর একটা এনার্জি এসেছে সত্যি বলতে। দেখবো আপনাদের আগামী 6 মাসে ইউনিভার্স আপনাদের জন্য কী অ্যারেঞ্জ করেছে। বাট এই এনার্জিতে জেনারেলি একটা উইশ ফুলফিলমেন্টের পসিবিলিটি সবসময়ই থাকে। প্রেজেন্ট সিচুয়েশানে আপনার জীবনে যা যা উইশ রয়েছে সেটা কিন্তু ফুলফিল করার জন্য ইউনিভার্স রেডি। তো দেখবো আগামী 6 মাসে আপনাদের রিলেশনশিপের ক্ষেত্রে কেউ আসছেন কিনা বা কী ঘটতে চলেছে, দেখবো। তো এখানে ফার্স্ট কার্ড এসেছে 9 অফ সোর্ডস, এখানে এসেছে পেজ অফ ওয়ান্ডস, এখানে এসেছে 2 অফ পেন্টাকলস, বটম অফ দ্য ডেকে এসেছে দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড দেন সেকেন্ড কার্ড এখানে এসেছে দ্য লাভার্স। বুঝতে পেরেছি। তো আগামী 6 মাসে আমি দেখছি যে আপনাদের জীবনে এমন একজন মানুষ রিটার্ন করছেন যে মানুষটার সাথে অলরেডি পাস্টে আপনারা ব্রেকআপ বা রিলেশনশিপে কোনো পেইন এক্সপিরিয়েন্স করেছিলেন। তো সেই মানুষটা অলরেডি সেই রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে যাবেন, প্রচণ্ড একটা সোল শকের মধ্যে দিয়ে যাবেন, এবং তিনি না কোথাও গিয়ে আপনাকে স্টক করছেন, আমি দেখতে পাচ্ছি আপনাকে দূর থেকে দেখছেন। কিছু জিনিসের মধ্যে তিনি এখনও জাগল করছেন, তার ক্যারিয়ারের হতে পারে বা কোনো থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, তার সঙ্গে তিনি জাগল করছেন, কোনটাকে কি করে ম্যানেজ করবেন বুঝতে পারছেন না, কিন্তু তিনি আপনার কাছে একটা অফার নিয়ে আসবেন। তো আপনাদের একটা সাইকেল কমপ্লিট হবে, বেসিক্যালি একটা নতুনভাবে একটা রিলেশনশিপে শুরু হতে পারে। এবং এখানে দেখুন লাভার্স কার্ড এসেছে, তো অবশ্যই আগামী 6 মাসে স্ট্রং চান্স আছে যে কোনো মানুষ, যিনি অবশ্যই আপনার পাস্টের কোনো মানুষ আপনার জীবনে কিন্তু ব্যাক করবেন, এখানে এনার্জি আছে। খুব ফাস্ট শিফটও দেখতে পাচ্ছি আমি, আর কেউ না ট্রাভেল করে আপনার দিকে আসছেন সেটাও আমি দেখতে পাচ্ছি। এখানে দেখুন বটম দিকে থার্ড কার্ডটা এসেছে 8 অফ ওয়ান্ডস। হ্যাঁ, অবশ্যই কেউ একজন তো আপনার জীবনে আসছেনই 6 মাস এবং আগামী 6 মাসে, এবং সেই মানুষটার সাথে পাস্টে কোনো ব্রেকআপ বা কোনো নেগেটিভিটি অলরেডি আপনি এক্সপিরিয়েন্স করেছেন। এখানে এই যে 4 অফ সোর্সের কার্ডটা এসেছিলো, যার জন্য আপনি এই পেইনটা একসময় পেয়েছিলেন, আর সেখান থেকে হিলিং করেছেন, নিজের ওপর কাজ করেছেন এবং নিজেকে একটা স্টেবল জায়গায় নিয়ে গেছেন। এখন অ্যাজ সাচ হয়তো আপনার সেই মানুষটার জন্য ওইভাবে ওয়েট নেই, কিন্তু আমি দেখছি সেই মানুষটা কিন্তু আপনার মূল্যটা বুঝবেন, আপনার দিকে আসবেন একটা অফার নিয়ে। অবশ্যই এখানে 9 অফ সোর্সের কার্ডটাকে আমি আরেকবার ক্ল্যারিফাই করবো। তাও 9 অফ সোর্স ক্ল্যারিফাই করে এসেছে 5 অফ কাপস। তো প্রচুর পেইন, এবং দেখুন এখানে বটমটা দিকে এসেছে নাম্বার 13 ডেথ। অবশ্যই যে সম্পর্কটা শেষ হয়ে গেছিলো, যে সম্পর্কে আপনি মনে করছেন যে আপনি যেখান থেকে বেসিক্যালি অনেকটা এগিয়ে চলে এসেছেন, নিজের ওপর কাজ করেছেন অ্যান্ড অল, সেই মানুষটাই কিন্তু আগামী 6 মাসে আপনার দিকে আসছে। আমি দেখতে পাচ্ছি আপনাকে দূর থেকে অবজার্ভ করবেন, আপনার জন্য ট্রাভেল করে আসবেন, তার সাথে আপনার ফিজিক্যালি মিট হবে। কনফিউশন হয়তো তখনও কিছুটা থাকবে,
ওকে, ওনার মধ্যে এই যে কনফিউশনটা রয়েছে না, এটা কমপ্লিট আপনার সঙ্গে যখন উনি মিট করবেন তখনও যে কমপ্লিট একটা ডিসিশন নিয়ে করবেন সেটা আমি বলতে পারছি না এখান থেকে যা এনার্জি আসছে। তখনও ওনার মধ্যে একটু কনফিউশন থাকবে, কিন্তু অবশ্যই এই যে যন্ত্রণাটা উনি আগামী দিনে পেতে চলেছেন এবং প্রেজেন্ট সিচুয়েশন থেকেই সেটা শুরু হয়ে গেছে, সেটার জন্য উনি এটা তো রিয়েলাইজ করবেন যে আপনার একটা আলাদাই ইম্পর্টেন্স আছে ওনার জীবনে। তো তার জন্য উনি আসবেন, আপনার সাথে মেবি কথাবার্তা হতে পারে। রিলেশনশিপে হয়তো সঙ্গে সঙ্গে চলে যাওয়ার এনার্জি এখানে নেই, তবে দুজনের মধ্যে একটা কথাবার্তা হবে, দুজনের মধ্যে আলাপ আলোচনা, দুজনই দুজনকে বুঝতে চেষ্টা করবেন, এরকম একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। এনার যে মেন্টাল কনফ্লিক্টটা আছে তখনও পর্যন্ত থাকবে, সেটা আপনার সাথে কথা বলে একটা ক্ল্যারিটির জায়গায় কিন্তু আসবে, আপনারা একটা ডিসিশন নেবেন। ওকে, তবে অবশ্যই পুরনো থেকে যখন কোনো মানুষ ফিরে আসে এরকম আমি দেখতে পাই, সবসময় বলি যে সেই মানুষটার মধ্যে কি পরিবর্তন হয়েছে বা আপনার প্রায়োরিটি কীরকম সব দেখে শুনেই সেই সম্পর্কটা অ্যাকসেপ্ট করা উচিত। তো সেই জায়গাগুলো অবশ্যই করবেন, তবুও আপনার জন্য ইউনিভার্সের গাইডেন্স আমি দেখব, ইউনিভার্স আপনাকে কি বলতে চায়। প্রথমে এসেছে নাম্বার 2 স্পিরিচুয়াল ইউনিয়ন, আর এখানে এসেছে নাম্বার 12 স্যাক্রিফাইস, আর এখানে এসেছে নাম্বার 3 রিজয়েস ইন সেলিব্রেশন। তো দেখুন এখানে যেটা দেখাচ্ছে যে এই মানুষটা যখন আপনার সঙ্গে মিট করবেন, যে মেন্টাল কনফ্লিক্টটা আছে সেটা কিন্তু সরে যাবে এবং আপনারা না একে অপরকে অ্যাকসেপ্ট করার এনার্জি এখানে রয়েছে, একটা রিকনসিলিয়েশনের এনার্জি এখানে রয়েছে। আর তবে আপনাকে আমি অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট দেখতে পাচ্ছি, ট্রান্সফর্মড একটা মানুষ দেখতে পাচ্ছি। আগের আপনির সাথে এখনকার আপনি, বা যখন এই মানুষের সাথে আপনার রিকনসিলিয়েশন হবে তখন যে আপনি নিজেই নিজের মধ্যে এই ট্রান্সফরমেশনটা অনুভব করতে পারবেন। পুরনো সব কিছুকে আপনি অলরেডি লেট গো করে দেবেন, আপনাদের সম্পর্কটা তো বেসিক্যালি পুরনো যে যন্ত্রণা যে কষ্ট দেখেছেন সেটা কিন্তু সরে যাবে। তো প্রচণ্ড একটা স্ট্রং এনার্জিতে আমি আপনাকে দেখতে পাচ্ছি, গ্র্যাটিটিউডের এনার্জিতে দেখতে পাচ্ছি, আর প্রচুর সেলিব্রেশন আসছে, আপনাদের ম্যারেজ ফিক্স হতে পারে, কমন ফ্রেন্ডসের থ্রু দিয়ে এই মানুষের সাথে আপনাদের দেখা হতে পারে। এখানে তার পরের কাটি হার্ট চাকরা এসেছে, ভীষণ সুন্দর একটা টাইম আসছে এবং আগামী 6 মাসে হাই চান্স আছে যে আপনারা আবার এই মানুষটার সঙ্গে কথাবার্তা বলে রিলেশনশিপটা স্টার্ট করতে পারেন এবং সেটা খুব ভালো দিকেই কিন্তু যাবে, সিঙ্গেল আর আপনারা থাকবেন না। তবে হ্যাঁ, আপনার মধ্যে যতটা পরিবর্তন এসেছে আপনার মানুষটার মধ্যেও কিন্তু ততটাই পরিবর্তন এসেছে। এখানে দেখতে পাচ্ছি অনেকেই এখানে স্পিরিচুয়াল কোনো রিলেশনশিপে থাকতে পারেন, সেই মানুষটার সঙ্গে হয়তো আপনার মিট হচ্ছে। এই যে জার্নিটা এখানে দেখাচ্ছিল এটা হয়তো অনেক বছরের জার্নি, 3-4 বছর ধরে আপনারা এই জার্নিটা করেছেন, যে কোনো মানুষ আপনাকে অন অফ সিচুয়েশন হোক বা যে কোনো সিচুয়েশানই হোক সেখান থেকে আপনার থেকে ডিসকানেক্টেড হয়ে গেছিলেন, তারপরে আপনি নিজের ওপর কাজ করেছেন, একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের মধ্যে দিয়ে গেছেন এবং এখন একটা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট পজিটিভ এনার্জিতে ট্রান্সফর্ম হয়েছেন, নিজের অরা লক করেছেন, তবে গিয়ে এই মানুষটা নিজের মধ্যে রিয়েলাইজেশন করছেন এবং আপনার জীবনে ফিরছেন। তো এটা একটা স্পিরিচুয়াল রিলেশনশিপের প্যাটার্ন। অবশ্যই আপনারা যদি জানেন যে আপনারা কোনো স্পিরিচুয়াল রিলেশনশিপ মানে টুইন ফ্লেম বা এই ধরনের যে কোনো স্পিরিচুয়াল সোলমেট রিলেশনশিপে আছেন, তাহলে সেই মানুষের সাথে আপনার দেখা হতে চলেছে আগামী কিছুদিনের মধ্যেই, আগামী 6 মাসের মধ্যেই। আর তার সাথে আপনার দেখা হওয়ার পর তার যে মেন্টাল কনফ্লিক্টটা যেটুকু রয়েছে সেটা চলে যাবে, আপনাদের মধ্যে একটা নতুন শুরু হবে। আর বেসিক্যালি আপনারা না একটা সুন্দর লাইফ লিড করার দিকে এগোবেন, আপনারা একটা ইউনিভার্সের জন্য একটা এক্সাম্পল ক্রিয়েট করবেন, একটা পারপাস সার্ভ করবেন, আমি যা দেখতে পাচ্ছি। ভীষণ সুন্দর একটা এনার্জি এসেছে। তো এই ছিল আজকে রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। এখানে ডেলি বেসিসে ট্যারো রিডিং আসে, তাছাড়াও নানা স্পিরিচুয়াল টপিক নিয়ে কথাবার্তা বলা হয়। তো
ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।